জাতীয় নির্বাচনের ট্রায়াল স্টেজ হিসেবে স্থানীয় নির্বাচন করা যেতে পারে। বিএনপি স্পষ্ট, জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানেও স্পষ্ট বলে দিয়েছে এবং বিএনপির জায়গা একেবারেই পরিষ্কার যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে দেবে না, সরাসরি দেবে না বিএনপি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সমালোচক এবং যারা যুক্ত আছেন। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং দায়িত্বশীল রাজনৈতিক দল। অতএব জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনায় তার পছন্দের জনপ্রতিনিধি আগে নির্বাচিত করতে চায় এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধি এবং সরকার, জনগণের নির্বাচিত সরকারই জন আকাঙ্ক্ষা পূরণে অথবা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য স্থানীয় সরকারগুলি যে নির্বাচন আছে সেটা আয়োজন করবে এবং সেটাই হচ্ছে আমাদের সাংবিধানিক রীতি। জামাত ইসলামের সমালোচক ভাই বলছিলেন নতুন কেউ ক্ষমতায় এসে স্থানীয় নির্বাচনে প্রভাব খাটাক এটা ওনারা চান না। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বাংলাদেশে এখন জামাতের যে রাজনৈতিক জনপ্রিয়তা ওনারা দাবি করেন, তো ওনারাই তো নির্বাচিত হয়ে এসে প্রভাব না খাটিয়ে সুন্দর একটা স্থানীয় নির্বাচন করতে পারেন, এটাও তো জনগণ প্রত্যাশা করে। কেন ওনাদের এরকম মনে হয় যে অন্য কেউ নির্বাচিত হয়ে এসে প্রভাব খাটাবে, ওনাদের নির্বাচিত হওয়ার সুযোগ নেই, এই কথাটা ওনারা কেন মনে করেন? জনপ্রিয় রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, সংস্কার চান, ভালো নির্বাচন চান, তো ওনারাও তো জাতীয় নির্বাচনে কন্টেস্ট করে নির্বাচিত হয়ে এসে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে যে বাংলাদেশে অবাধে ভোট দেওয়া যায় স্থানীয় সরকার নির্বাচনে। ওনারা তো করতে পারেন এটা, এই চান্সটা, এই সুযোগটা ওনারা কেন হাতছাড়া করতে চাচ্ছেন? অর্থাৎ বক্তব্যের মধ্যে কিন্তু অস্পষ্টতা রয়েছে। আচ্ছা, আপনি আমাকে বলবেন স্থানীয় সরকার নির্বাচন কি মেগা নির্বাচন নাকি জাতীয় সংসদ নির্বাচন মেগা নির্বাচন? জাতীয় সংসদ নির্বাচন মাত্র ৩০০ আসনের নির্বাচন। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন হয় ৭,৫০০ ইউনিয়ন, তারপর যদি সিটি কর্পোরেশনের ওয়ার্ড এগুলি কাউন্ট করেন ৭,৫০০ স্থানীয় সরকার নির্বাচন হয়। টেস্ট কেস কোনটা হবে, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন? মেগা নির্বাচন তো স্থানীয় সরকার নির্বাচন। প্রচুর প্রার্থীর সংখ্যা, এক একটা ইউনিয়নে, এক একটা ওয়ার্ডে, উপজেলায়, পৌরসভায়। একটা বৈধ রাষ্ট্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যেটা জনগণ কর্তৃক নির্বাচিত নয়, তাদের পক্ষে এই নির্বাচন যজ্ঞ আয়োজন করা নিশ্চয়ই জনগণের ম্যান্ডেট ছাড়া অন্য কোনো সরকারের পক্ষে কঠিন এবং সেটা জনগণ পছন্দ করে না। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার একটা বৈধ রাষ্ট্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগে নির্বাচিত করবে। সেই নির্বাচিত সরকার বা কর্তৃপক্ষই বাংলাদেশ রাষ্ট্র ব্যবস্থাপনা করবে, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনা করবে এবং ওই স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে যে ক্ষমতাশীল এবং বিরোধী বা অন্যান্য রাজনৈতিক দল একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাষ্ট্র ক্ষমতায় থেকেও স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব খাটায় না এবং বা সেটা অবাধে করতে সক্ষম, সেই সাক্ষরতার প্রমাণ দেবে। সেই জন্যই তো গণতন্ত্র। আচ্ছা, ধরে নেন আপনি এবারের স্থানীয় সরকার নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার করল, এর পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচিত সরকার করবে। তাহলে কি আমরা ধরে নেব ওই নির্বাচিত সরকার স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব খাটাবে আর এটাতে মাত্র খাটাবে না? অর্থাৎ আমি যদি টেকসই গণতন্ত্র চাই, আমি যদি জনগণের ভোটাধিকার চাই এবং জনগণের উপর আস্থা রাখতে চাই, ডেফিনেটলি সংবিধান এবং ধরেন মানুষের আকাঙ্ক্ষা এবং যদি গণতন্ত্র বলেন, ভোটাধিকার বলেন, সেটা জাতীয় নির্বাচন দিয়েই পরীক্ষা হওয়া উচিত এবং প্রমাণিত হওয়া উচিত। আমরা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে সেটাই দাবি করছি, সেটাই আমাদের কিন্তু নির্বাচনী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত, প্রমাণিত। অতএব তার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করছি না। একেবারেই পরিষ্কার। তারপরে আমি একটু জানতে চাওয়া সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের এই যে ৭,০০০ প্রতিনিধি, ৭,৫০০ প্রতিনিধি, তারাও তো জনগণের ভোটেই নির্বাচিত হবে এবং জনপ্রতিনিধি, তারাও জনপ্রতিনিধি হবে, তারা সংসদে আসবে না কিন্তু তারাও জনপ্রতিনিধি। তাহলে নির্বাচন হতে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে এটি হলে অসুবিধা কি? না, অসুবিধার কোনো কিছু নেই। কোনো কিছু হলে অসুবিধা সেটা বলছি না, কিন্তু কথাটা হচ্ছে কোনটা কাম্য, কোনটা জনগণের আকাঙ্ক্ষা, প্রায়োরিটি। আপনি রাষ্ট্রে একটা বৈধ রাষ্ট্র ব্যবস্থাপনা কর্তৃপক্ষ না রেখে আপনি যদি সমস্ত নির্বাচন ব্যবস্থাপনা এভাবে জনগণের অবাধে ভোট দিতে পারবে প্রত্যাশা করেন, সেটা কাম্য নয় এবং সেটা একটা সাংবিধানিক সংকটও বটে।
আপনি অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, কেন হলো? কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রে একটা বৈধ নির্বাচিত কর্তৃপক্ষ ছিল না। আচ্ছা, সেটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট, নাকি ধরেন স্থানীয় প্রতিনিধিগুলি আমাদের কাছে ইম্পর্টেন্ট? আমাদের কাছে সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে একটা নির্বাচিত বৈধ কর্তৃপক্ষ রাষ্ট্র ব্যবস্থাপনায় আসবে। সেটা অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি আসতে পারে, জামাত ইসলামে আসতে পারে, জাতীয় পার্টি আসতে পারে, অর্থাৎ ফ্যাসিবাদী দোসর না, এরকম যে কোনো শক্তিকে জনগণ বেছে নেবে। তো আমরা যদি অবাধ ভোটের মাধ্যমে একটা ধরেন সরকার গঠন করতে পারি, সেই সরকারের উপর কি আমরা এখনও আস্থা রাখবো না যারা নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচনটা করবে? এই আশা যদি না রাখি, এই প্রক্রিয়া যদি শুরু না করি, তাহলে তো আমার মনে হয় যে ভোটাধিকারের যে প্রশ্ন, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। অর্থাৎ সেটা যদি আপনি শুরু করতে চান, ভোটাধিকার, বৈধ রাষ্ট্র ব্যবস্থাপনা, জনগণের অবাধ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তাহলে আমার মনে হয় জাতীয় নির্বাচন দিয়ে সেটা শুরু করা বাঞ্ছনীয়, এবং সেটাই জনগণ আশা করে।